নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। অগ্রহায়ণ পূর্ণিমা 2024 কবে বছরের শেষ পূর্ণিমা জানুন। অগ্রহায়ণ পূর্ণিমার দিনক্ষণ, মন্ত্র ও ধনবৃদ্ধির উপায় আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অগ্রহায়ণ পূর্ণিমা, যার আরেক নাম হলো মার্গশীর্ষ পূর্ণিমা। হিন্দু ধর্মে পূর্ণিমার ব্রতর বিশেষ প্রভাব রয়েছে। এই তিথিটি লক্ষ্মী ও ভগবান নারায়ণকে সম্পর্কিত। সামনের বছরের শেষ পূর্ণিমা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অগ্রহায়ণ পূর্ণিমার ব্রত পালন করলে জীবনে সুখ, শান্তি ও সম্পূর্ণতার আগমন ঘটে। কবে এই মার্গশীর্ষ পূর্ণিমার ব্রত পালন করবেন, কি এই তিথির মাহাত্ম্য, সেসব এখানে জেনে নেওয়া যাক। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক অগ্রহায়ণ পূর্ণিমা কবে পড়েছে। 14ই ডিসেম্বর সন্ধ্যা 4:58 মার্গশীর্ষ পূর্ণিমা বা অগ্রহায়ণ পূর্ণিমা তিথির সূচনা হবে। এটি অগ্রহায়ণ পূর্ণিমা নামেও পরিচিত। এই তিথি সমাপ্ত হবে 15ই ডিসেম্বর দুপুর 2:31। এমন পরিস্থিতিতে রবিবার পূর্ণিমা তিথি ব্রত পালন করা হবে। এই তিথিতে ভোর 5:17 থেকে সকাল 6:12 পর্যন্ত পবিত্র নদীতে স্নানের শ্রেষ্ঠ সময় থাকবে। এরপর সকাল 11:56 থেকে দুপুর 12:37 পর্যন্ত অভিজিত মুহূর্ত থাকবে। এই সময় স্নান ও দান কর্ম করলে সুফল পাবেন। অগ্রহায়ণ পূর্ণিমার দিনে সন্ধ্যা 5:14 চন্দ্রোদয় হবে। এবার বন্ধুরা জেনে নেওয়া যাক অগ্রহায়ণ পূর্ণিমার মাহাত্ম্য কি। ধর্মীয় ধারণা অনুযায়ী মার্গশীর্ষ পূর্ণিমায় দিনে বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পূজা করলে জীবনে সুখ শান্তির আগমন ঘটে। এছাড়াও ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ও ব্যক্তির জীবনে প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করে। আবার এই তিথিতে সন্ধ্যাবেলায় চন্দ্র অর্ঘ্য দিলে কুষ্ঠিতে উপস্থিতি চন্দ্রদোষ দূর হয়, চন্দ্রমা মজবুত হয়। এছাড়াও এই তিথিতে সাদা জিনিসের দান অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই পূর্ণিমার বতিশী পূর্ণিমা নামেও পরিচিত। এই তিথিতে কিছু দান করলে তা 32 গুণ ফলাফল লাভ করা যায়। পাশাপাশি এটি মোক্ষদায়িনী পূর্ণিমা নামেও পরিচিত। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক অগ্রহায়ণ পূর্ণিমার পূজার নিয়ম। এই তিথিতে সকালবেলা উঠে স্নান করে সূর্যদেবকে জল নিবেদন করুন ও তারপর ব্রত সংকল্প নিন। এই দিন হলুদ রঙের পোশাক ধারণ করবেন। ভুল করেও কোনো কালো রং বা অন্যান্য রঙের পোশাক ধারণ করার কোনো দরকার নেই, কারণ এই দিন বলা হয়েছে হলুদ রঙের পোশাক পরলে অত্যন্ত শুভ হয়। সেই কারণে যদি সম্ভব হয় অবশ্যই আপনারা হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করবেন। এরপর ঠাকুর ঘর পরিষ্কার করবেন। অনেক সময় ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার করা হয় না, কিন্তু এই দিন অবশ্যই করে ঠাকুর ঘর একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং মাতা লক্ষ্মী ও নারায়ণের বিগ্রহকে বা মূর্তিকে আপনারা কিন্তু পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, কারণ এই দিন পঞ্চামৃত দিয়ে স্নান করানো অত্যন্তই শুভ। অবশ্যই করে যদি আপনাদের বাড়িতে যদি মা লক্ষ্মী এবং নারায়ণের বিগ্রহ থাকে বা মূর্তি যদি থাকে, অবশ্যই ভালো করে একটি পাত্র করে পঞ্চামৃত তৈরি করবেন এবং সেটি দিয়ে অবশ্যই ভালো করে স্নান করাবেন। এবং বন্ধুরা, যখন স্নান করাবেন অবশ্যই এই সময় ওম নমো নারায়ণ মন্ত্র জপ করতে একেবারেই ভুলবেন না। অবশ্যই করে এই মন্ত্রটি জপ করতে হয়। এরপর বন্ধুরা, সবার আগে ফুল সুগন্ধি দ্রব্য নিবেদন করুন ভগবান বিষ্ণুকে।
এবং মা লক্ষ্মীকে গোলাপ ফুল অর্পণ করুন। এই গোলাপ ফুল আপনারা যে কোনো দোকান থেকে নিয়ে আসবেন। যদি আপনাদের বাড়িতে এই গোলাপ ফুলের গাছ থাকে তাহলে অবশ্যই সেখান থেকে তুলবেন এবং খুবই ভালো করে গঙ্গার জলে ধুয়ে নেবেন। তারপরে সেই ফুলটি অবশ্যই মা লক্ষ্মীকে অর্পণ করবেন। আরও যদি পারেন গোলাপ ফুলের মালাও দিতে পারেন। বন্ধুরা, এরপর পুজোর পর পূর্ণিমার ব্রতকথা পাঠ করুন এবং একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। অবশেষে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করুন। ঠিক পূর্ণিমার রাত্রে জাগরণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন প্রত্যেক বাড়িতে প্রায় কীর্তন হয়ে থাকে। এমন না করলে বিষ্ণুর ছবির সামনে মেঝেতে ঘুমান। যদি একান্তই খুব ঘুম পায় তাহলে অবশ্যই ভগবান বিষ্ণুর সামনে বা ভগবান বিষ্ণুর ছবির সামনে আপনারা ঘুমাতে পারেন এবং চেষ্টা করবেন আপনারা কিন্তু সবাই মিলে কীর্তন করার বাড়িতে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মার্গশীর্ষ পূর্ণিমার ব্রত পালন করলে 32 গুণের বেশি ফল পাওয়া যায় এবং সংসার থেকে সমস্ত অশুভ প্রভাব দূর হয়। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক অগ্রহায়ণ পূর্ণিমার উপায়। বলা হয়েছে অগ্রহায়ণ পূর্ণিমায় তুলসী গাছের পূজা করুন, তুলসী গাছে জল ও দুধ নিবেদন করুন। এরপর লাল রঙের মৌলি সুতো অবশ্যই তুলসী গাছে বেঁধে দিন। সন্ধ্যাবেলা গাছের চারপাশে বা গাছের পাশে অবশ্যই প্রদীপ জ্বালাবেন। ধর্মীয় ধারণা অনুযায়ী এই তিথিতে তুলসী পূজা করলে তার আশীর্বাদ লাভ করা যায়। এর প্রভাবে অন্ন, সুখ, সমৃদ্ধি ও ধন আগমন হতে পারে। এই পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের পূজা করা উচিত। এই দিন 108 বার ওম নমো নারায়ণ মন্ত্র জপ করবেন। ঠিক তার পাশাপাশি আপনারা ধূপ, দীপ, ফুল, ফল ও নৈবেদ্য অবশ্যই অর্পণ করবেন। এই উপায়ে সত্যনারায়ণের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এবং পরিবারের আনন্দ বজায় থাকে। জীবনে বারবার সমস্যা এলে বা অর্থাভাবের মুখোমুখি হলে এই পূর্ণিমার তিথিতে শঙ্খের পূজা করুন। শঙ্খে জল ভরে ভগবান বিষ্ণুর মূর্তির অভিষেক করবেন। এই সময় গজেন্দ্র মোক্ষ পাঠ করবেন। এরপর শঙ্খের জল সারা ঘরে ছিটিয়ে দিন। এর ফলে বাড়ির বাস্তু ভালো থাকবে এবং পরিবারের আনন্দের আগমন ঘটতে পারে বা ঘটবে। আসুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক অগ্রহায়ণ পূর্ণিমায় মা লক্ষ্মীকে খুশি করার উপায়। পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন। এই তিথিতে অসহায়দের পায়েস দান করা অত্যন্ত শুভ। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক শান্তি ও মিষ্টিত্ব বজায় থাকে। এই তিথিতে মা লক্ষ্মীকে সাদা রঙের ফুল নিবেদন করলে মা লক্ষ্মী অনেক প্রসন্ন হন। যেমন সাদা পদ্ম, সাদা কনের শিউলি ফুল নিবেদন করলে দাম্পত্য জীবনের পারস্পরিক বোঝাপড়া বজায় থাকে এবং সম্পর্কের ভালোবাসা ও বিশ্বাস বাড়ে। সেই কারণে আপনারা অবশ্যই করে এই পূর্ণিমা অর্থাৎ এই অগ্রহায়ণ পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে সাদা রঙের ফুল নিবেদন করার চেষ্টা করবেন। যদি একটি পারেন একটি নিবেদন করবেন, যদি আরো বেশি পারেন তাও নিবেদন করতে পারেন, কিন্তু নিবেদন করতে একেবারেই ভুলবেন না। এই পূর্ণিমায় মা লক্ষ্মীকে খুশি করার জন্য পুজোর সময় অখণ্ড সাদা চাল নিবেদন করুন। অনেক বাড়িতেই থাকে এই অখণ্ড আতপ চাল, সেখান থেকে অল্প পরিমাণ নেবেন এবং একটি পাত্রের উপর রাখবেন। তারপর মা লক্ষ্মীর সামনে সেটি নিবেদন করবেন। সাদা চাল ধনের প্রতীক, তাই দেবীকে অক্ষত বা অখণ্ড চাল নিবেদন করলে আর্থিক পরিস্থিতি মজবুত হয়। যদি আপনাদের বাড়িতে আর্থিক সমস্যা চলে তাহলে আপনারা এই কাজটি করতে পারেন। এতে কিন্তু আপনাদের আর্থিক সমস্যা একেবারের মতো দূর হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, এই অগ্রহায়ণ পূর্ণিমাতে মা লক্ষ্মীকে বস্ত্র নিবেদন করলে সমাজের ব্যক্তির মান প্রতিষ্ঠা
বৃদ্ধি পায়, পাশাপাশি সম্মান ও সৌভাগ্য বাড়ে। যদি সম্ভব হয় অবশ্যই করে মা লক্ষ্মীকে একটি বস্ত্র দিতে পারেন, বা যে কোনো দশকর্মার দোকান থেকে একটি লাল ওড়না অবশ্যই করে আপনারা আনতে পারেন এবং মা লক্ষ্মীকে অবশ্যই দিতে পারেন। এই কাজ করলে আপনাদের সংসারে হবে অনেকটাই উন্নতি এবং আপনাদের সংসার থেকে সমস্ত অশুভ প্রভাব দূর হয়ে যাবে। কারণ এই অগ্রহায়ণ পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা, যেটাকে আবার মার্গশীর্ষ পূর্ণিমা বলা হয়। বন্ধুরা, আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।